নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। গুলি করবেন না, যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। মাননীয়ার এটা স্লিপ অফ টাং হয়ে থাকে, তাহলে সেই জায়গাটায় সিলমোহর মারার জন্য এনারা কি তৈরি ছিল? পুলিশ প্রশাসন বলেন আর এই সমস্ত লিডার্স যারা আছে, সেটা যদি স্লিপ অফ টাং ছিল, তাহলে তার স্লিপ অফ টাং এর উপরে আজকে সিলমোহর পড়লো কি পড়লো না? তো কোনটা স্লিপ অফ টাং বলবেন, বা এটাকে কি করে কভার করবেন? দিনে দেখা যাচ্ছে বুকে ঘুষি মেরে তুলে নিয়ে চলে যাওয়া হলো। এটা বরদাস্ত করা যায় না। এটা ওই 20টা সংগঠনের মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক সব রকম সংগঠন ছিল। সেটা আমিও দেখলাম। অত্যন্ত দুঃখ বেদনাদায়ক ব্যাপার, যেটা আপনারাও প্রত্যক্ষ করলেন, আমিও করলাম, যে সবাই সবার আন্দোলন করতে পারছে ঠিকঠাক ভাবে। দিল্লির বিরুদ্ধে আন্দোলন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন, সবাই সবারটা স্বতঃস্ফূর্ত করতে পারে, এরাই বা ঝাঁপিয়ে পড়লে কেন পারে না? এই জায়গায় প্রশ্ন চিহ্ন একটা বিরাট। তাহলে কি আমরা বুঝবো না যে কারো গলা টিপে ধরা হচ্ছে? মুসলিমদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে নজিরবিহীন, বা স্বাধীন দেশে এরকম এর আগে কখনো ঘটেনি। দেখুন, সংখ্যালঘু মুসলিম দেশ, স্বাধীনতার পূর্বে এরা যে তিবিরে ছিল, স্বাধীনতার এত বছর পরেও আজ তারা একই তিবিরে আছে। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি যত গভর্নমেন্ট এসেছে, আপনি যদি স্বাধীনতার আগে বেঙ্গল প্যাক্ট দেখেন, তারপরে আপনি যদি গোপাল সিং কমিশন রিপোর্ট দেখেন, সাচার কমিটি দেখেন, রঙ্গনাথ মিশ্র কমিশন দেখেন, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত মুসলিমরা সারা ভারতব্যাপী যে তিবিরে ছিল, আজও পর্যন্ত ঠিক একই তিবিরে আছে। এদের জন্য কেউ যখন কোনো চিৎকার করতে যায়, এদের জন্য কিছু বলতে যায়, তখনই আস্তে আস্তে করে তাদের ঘাড়ের ওপরে উঠে গলা টিপে ধরার চেষ্টা করে, যেটা আমরা বিগত দিনেও দেখলাম। আমরা দেখলাম গ্রেপ্তার নয়, ঘুষিও মারা হলো, সেটাও বলুন। জামিন অযোগ্য ধারায় মামলাও দেওয়া হয়েছে। কঠিন মানে ব্যাপার, যে শুধু যার কথা বললেন উনি না, আরো একজন আছে মাথায় চুল নেই, উনি আপনার, হ্যাঁ, উনিও আপনার গালাগাল করেছেন। তারপরে বীরভূমের একজন গালাগাল করেছে। তারপরে বিভিন্ন দলের মানে রুলিং অপোজিশন সব দলের মানুষের পুলিশের মাথায় পা দেওয়া হয়েছে। তো এদিনে সবটাই হচ্ছে, কিন্তু এদিনে দেখা যাচ্ছে বুকে ঘুষি মেরে তুলে নিয়ে চলে যাওয়া হলো। এটা বরদাস্ত করা যায় না। এটা মানে ফিজিক্যাল অ্যাবিউজ যেটা করা হয়েছে, একদম মেনে নেওয়া যায় না। তবে হ্যাঁ, যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলন বিগত দিন থেকে, যখন ওয়াকফ আইনে নতুন আইনে পরিণত হয়নি, তখন থেকে ওয়াকফ বিল যখন পাস হবে হচ্ছিল, তখন থেকেই আমরা আন্দোলনে ছিলাম, ময়দানে ছিলাম। যে মুখগুলো আজ দেখতে পাচ্ছেন, সেই মুখগুলো সেদিনেও ছিল। আমরা একাধিক আন্দোলন করেছি, একাধিক প্রোগ্রামস করেছি, সবকিছুই করেছি। তো তারা আজও আবার ময়দানে এসেছে, সাথে নওশাদও যোগ দিয়েছে। আমাকে ভালো লাগছে যে ওয়াকফ আন্দোলন এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, নওশাদের একার আন্দোলন নয়। নওশাদদের মতো মানুষেরা আসলে আন্দোলন ভারী হবে নিঃসন্দেহে, কিন্তু এই আন্দোলন হচ্ছে আমাদের সবার আন্দোলন। ওয়াকফ এই রাজ্যে লাগু হতে দেব না, তারপরেও দেখুন কেন্দ্র সরকার উমিদ পোর্টাল চালু করে দিল। দেখুন, লাগু হয়ে গেছে সারা ভারতব্যাপী, আর পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয়। তো এইসব কথা, যৌতিকতা কি বলেছেন তিনি বলতে পারবেন, কি ব্যাখ্যা তিনি দিতে পারবেন। আচ্ছা, আমরা রোজার সময় দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী এসেছিলেন ফুরফুরা শরীফে, তো দীর্ঘ প্রায় রোজা অনেক দিনই কেটে গেল, তারপরে কি আবারও দেখা যাবে কি, যেখানে আপনাকেও দেখা গিয়েছিল একই মানুষ? শুধু আমাকে নয়, মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে এসেছিলেন, সমস্ত পীরজাদা পীর সাহেবদের আমন্ত্রণ জানানো হয়েছিল, যেহেতু আমার ফুরফুরা শরীফে আসছেন, আমিও সেখানে গেছিলাম, অনেক পীরজাদা পীর সাহেবরাও গেছিলেন। আমি সেখানে আমার বক্তব্যটা আপনারা ফলো করবেন। আমাদের আর্থসামাজিক অবস্থা, দলিত আদিবাসী থেকে আরম্ভ করে মুসলিম সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষেরা, তাদের জন্য যে ওবিসিদের আমি বা এসসি এসটিদের যে সমস্ত, সাথে সাথে আমাদের যে রেশিওগুলো তুলে ধরেছিলাম, যেগুলো উনি নোট করে নিয়ে গেছেন,
এই কথাটা আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলিনি, কারণ আমি আইএসএফেও নাম লিখাইনি, টিএমসিতেও নাম লিখাইনি, কংগ্রেসেও লিখাইনি, সিপিএম বা কোনো রাজনৈতিক দলে লিখাইনি। আমি জমিয়ত উলামায়ে বাংলা আসাম স্বাধীনতার পূর্ব থেকে দাদা হুজুরের সংগঠনের দায়িত্ব নিয়ে আছি। আমাকে কোনো রাজনৈতিক জায়গা থেকে কেউ যদি বিচার করে, মূর্খের স্বর্গে সে বাস করছে। আমি মুখ্যমন্ত্রীর নেমন্তন্ন আছে, আমি যেতে পারি, প্রধানমন্ত্রীর নেমন্তন্নে যেতে পারি, আমি বামফ্রন্টের নেমন্তন্নে যেতে পারি, পলিসি মেকিং করার জন্য যেখানে যাওয়া দরকার আমি সেখানেই যাব, যেখানে আমার কথাটা আমি বলতে পারবো। কেউ মাঠে ময়দানে চিৎকার করছে, কেউ রাজনৈতিক ভাবে কেউ চিৎকার করছে, কেউ অরাজনৈতিক ভাবে চিৎকার করছে। অতএব আমি কোথায় যাব, কোথায় যাব না, বা কার সঙ্গে আমাকে দেখতে পাওয়া যাবে, কার সঙ্গে দেখতে পাওয়া যাবে না, যদি স্বচ্ছ শিক্ষিত উত্তম মানসিকতা নিয়ে যদি চিন্তা করেন, তাহলে আপনার চোখে আমি ঠিক থাকবো। আর যদি কোনো পলিটিক্যাল ব্যানার পিছনে লাগিয়ে দিয়ে যদি আইএসএফ এর চশমা পরে আমাকে দেখেন, তাহলে আপনার চোখে আমি ভুল। আপনি কংগ্রেসের চশমা পরে দেখলে আপনার চোখে আমি ভুল, সিপিএম এর চশমা, টিএমসির চশমা, অতএব সব চশমা খুলে দিয়ে আমার মুজাদ্দেদে জামান বিগত দিনে কৃষক প্রজা পার্টির নেতাদের সঙ্গেও বসেছিলেন, গান্ধীজির সঙ্গেও বসেছেন, আমার দাদা হুজুর পীর কেবলা তদানীন্তন যে সমস্ত রাজনৈতিক দলের মানুষেরা ছিলেন তাদের সঙ্গে বসেছেন। আমার মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা আজকে ক্যালকাটা আলিয়া মাদ্রাসার যে মাদ্রাসার ওই সময় বলেছিলেন প্রিন্সিপাল বাঙালি হওয়া দরকার, সেক্ষেত্রে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে কথা বলেছিলেন। নবী দিবসের যে ছুটি দেখতে পাচ্ছেন, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল থেকে আমার মুফতি আজম মেজর হুজুর করিয়েছিলেন। বড় হুজুর পীর কেবলার সঙ্গে পপুলেশনের বৈঠক হয়েছে একাধিক, ডক্টর বিসি রায়ের বৈঠক হয়েছে একাধিক। আমাকে যদি আপনি রাজনৈতিক চশমায় দেখেন, তো তাদেরকে কোন রাজনৈতিক চশমায় দেখবেন? অতএব ফুরফুরা হতে গেলেই মাথায় ঢুকে গেছে যে আইএসএফ হতে হবে, বা ফুরফুরা হতে গেলেই মাথায় ঢুকে গেছে কংগ্রেস হতে হবে বা টিএমসি হতে হবে। ফুরফুরা শরীফ হতে গেলে কারো হতে হয় না। আর ফুরফুরার প্রকৃত মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলার সৈনিকদের বিচার করতে গেলে ও আইএসএফ এর চশমা পড়লে হবে না, টিএমসির চশমা পড়লে হবে না, আপনাকে কোনো রাজনৈতিক দলের চশমা পড়লে হবে না। আপনি স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে আপনি দেখুন, আপনি ঠিক আমাকে দেখতে পাবেন। বাকি যারা কমেন্ট করছে, আজ আমি সত্য কথা বলছি বলেই তো আঙুল উঠছে, সত্য কথা বলছি বলেই তো গায়ে বাজছে, কেন আমি বলবো না? এই ওয়াকাফ আন্দোলন নিয়ে আপনারা দেখেছেন বিগত দিনে, মাত্র কয়েক মাস আগের কথা বলছি, যখন লক্ষাধিক মানুষ নিয়ে আমি আর আমার জুনায়েদ ভাই দুজনে আপনার একটা প্রোগ্রাম করলাম বারাসাতে, 6 জন ছেলেকে ডিটেন করেছে, তাদের চমকানো হচ্ছে, তুলে নিয়ে গিয়ে থ্রেট করা হচ্ছে, থানায় ডেকে পাঠিয়ে অ্যারেস্ট করা হবে, এই হবে। তখন আমি কাউকে পেলাম না পাশে। আমার মতো করে তাদেরকে, আপনি জানেন আমার কোনো ছেলেদের গায়ে হাত লাগলে আমি তো সহজে ছাড়ি না, তাদেরকে বার করে নিয়ে আসলাম। তারপরে সেই আন্দোলন চলতে